হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে। সাকিব খানের জীবনে আবার আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয়। নতুন এক ধামাকা। সাকিব খানের বাবা এবার আদেশ করেছেন আমার একটা জায়গায় আমি একটা মা, আমার সন্তানের যেটা বেটার সেটাই আমি করব। অপবিশ্বাসকে ঘরে তোলার এবং সাকিব খানের বাবার কড়া নির্দেশ। একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু আমি কখনোই অপবিশ্বাসকে ঘরে তোলার জন্য তারিখও দিই না। আমার বাচ্চা, আমার বাচ্চার বাবা, আমরা তো পরিবার। আলোচনা করতে হবে মুহূর্তের মধ্যেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করছি একদম চমকে দেওয়া একটি টেনশন নিতে চাই কোনো না কোনো ভাবে। প্রিন্স মামুন খবর দিয়ে বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস এই দুই তারকার সম্পর্ক নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি, একটা সমালোচনার ঝড়। সম্প্রতি শোনা যাচ্ছে সাকিব খানের পরিবারের পক্ষ থেকে এসেছে এক বড় সিদ্ধান্ত। তার বাবার নির্দেশ নাকি অপবিশ্বাসকে আবারও ঘরে তোলার পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু আসলে কি এমন কিছু আছে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে ঘটছে নাকি এটা শুধুই মাত্র গুঞ্জন, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি মুহূর্ত না টেনে। দর্শক, আমরা সবাই জানি সাকিব খান এবং অপবিশ্বাসের সম্পর্কটা শুরু হয়েছিল অনেক বছর আগে। তারা একসঙ্গে কাজ করতে করতে কাছাকাছি দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতে। এরপর গোপন দিয়ে কিন্তু সেই সম্পর্ক একসময় প্রকাশ্যে আসে এবং শুরু হয় নানা তর্ক বিতর্ক। তাদের একটি সন্তানও রয়েছে যাকে নিয়ে দুজনে বিভিন্নভাবে আবেগঘন কথা বলেছেন। এই হয়, আমি চাই না এগুলো বলতে, কিন্তু দাম্পত্য জীবনে নানা সমস্যার কারণে তারা আলাদা হয়ে যান। এই বিচ্ছেদের পর থেকে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন সব সময় ছিল, তারা কি আবার এক হবেন? এবার আসি মূল আলোচনায়। সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অপবিশ্বাস এখনো সাকিবের বৈধ একটি দাবি, যেখানে বলা হচ্ছে সাকিব খানের বাবা নাকি সরাসরি নির্দেশ দিয়েছেন অপবিশ্বাসকে আবারও ঘরে তোলার জন্য। শুধু তাই নয়, কিছু সূত্র বলছে এই বিষয়ে নাকি একটি নির্দিষ্ট তারিখও ঠিক করা হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা তো অবশ্যই ফ্রি, এমনই এক মন্তব্য করেছেন দুই তারকার ঘনিষ্ঠ। সরকার এই তথ্যগুলো এখনো অফিসিয়াল নিশ্চিত করার এখনো কোনো কিছু পাওয়া যায়নি। তারা এখনো সংবাদ সম্মেলন করেননি। তাহলে প্রশ্ন হচ্ছে এই খবর কতটা সত্য? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই কথা সত্য। তাদের ঘনিষ্ঠ মহল থেকে খবর নেওয়া হয়েছে, এমন কিছু আলোচনা চলছে পরিবারের অন্তর্মহলে। ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন, যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। দর্শক, যদি বিষয়টা বিশ্লেষণ করি, বাংলাদেশী সমাজে পরিবার, বিশেষ করে বাবা মায়ের মতামত অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় তারকাদের জীবনে পারিবারিক সিদ্ধান্ত অনেক সময় বড় ভূমিকা রাখে। তাই যদি সত্যি সাকিব খানের পরিবার এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেটা অবাক করার মতো কিছুই নয়। অন্যদিকে যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। বিশেষ বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন তিনি সংসার এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় ইতিবাচক চিন্তা করেন। তাহলে কি সত্যি আবার এক হতে অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো পারেন তারা? এই খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। অনেক ভক্ত বলছেন তারা আবার এক হলে খুবই ভালো হবে, আবার কেউ বা বলছেন এটা শুধু পুরনো বিষয়কে আবার অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ এখন ওয়াইফ। হ্যাঁ, আমার ওয়াইফ এখনো আছে ওয়াইফ। ভাইরাল করার চেষ্টা। কেউ বা সরাসরি লিখেই ফেলেছেন এটা কি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনো পর্যন্ত ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই স্টুপিড, তুমি কে কাজ দেয়ার? কিন্তু সাকিব খান কিংবা ঢালিউড কুইন অপবিশ্বাস কেউ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। কিভাবে বা দেবেন? তাদের এই বিষয়টি এখনো পারিবারিক ভাবেই গোপনীয়তা। আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমি যখন ভাবে বন্টন করছেন যে বিষয়টা যাতে সোশ্যাল মিডিয়ায় না আসে, তারপরেও কিছু গুঞ্জন যেন ছড়িয়েই পড়ছে। তাই এই ধরনের খবর নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ বিভ্রান্ত হবেন না। তবে এতটুকু শিওর যে সাকিব অপু আবারও একত্রিত হচ্ছে পরিবারের নির্দেশনায়। সব মিলিয়ে বলা যায় সাকিব খান এবং অপবিশ্বাস নিয়ে এই নতুন আলোচনায় ভক্তদের মধ্যে আবারও আগ্রহ তৈরি করেছে। তারা কি আবার সোশ্যাল মিডিয়ায় এক হবে? অপবিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের তারা কি টিভিতে আবার জুটি বাঁধবে নাকি এখানেই শেষ হবে তাদের সবকিছু? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আপনার মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনি কি চান সাকিব খান এবং অপবিশ্বাস আবার এক হোক? সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।